আসসালামু আলাইকুম। আমরা ওয়েব ডেভেলপমেন্টের একেবারে বেসিক থেকে যারা একদম নতুন তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে। আর যারা পারেন তারা দেখতে পারেন, আপনাদের এক্সারসাইজ হয়ে যাবে। মানে ওয়েব ডেভেলপমেন্টের যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য এটা অনেক সহজ হবে যদি আপনারা ভিডিওটা দেখেন। আমি একেবারে বেসিক থেকে দেখাচ্ছি। দেখেন, রাইট ক্লিক, নিউ, ধরেন একটা অ্যাপস বানাবো, অ্যাপিপিএস অ্যাপস। আমি একটা ফোল্ডার বানালাম অ্যাপস এর জন্য। এই যে এটা হলো ফোল্ডার, ঠিক আছে? এই যে অ্যাপস ফোল্ডারটা বানালাম, ধরেন এটা অ্যাপস নামে একটা ফোল্ডার, ঠিক আছে? ফোল্ডারটা ওপেন করলাম, এখানে লিখবো সিএমডি, ঠিক আছে? সিওডি কোড স্পেস ডট, এন্টার দিলাম, ক্লোজ করে রাইট ক্লিক, নিউ ফাইল, index.html, new file, about.html, new file, news.html, new file, contact.html, right click, new file, style.css, right click, new folder, pick। আমরা ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে গিয়ে এখানে লিখবো html, তারপরে এখান থেকে 5টা সিলেকশন করব, তারপরে টাইটেলে দিয়ে দিব কি অ্যাপস, appapps, এনি অ্যাপস। তারপরে এখানে কি করব, আমরা লিখব link লিংক started স্টার্টেড, সিলেক্ট করবেন, ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, এখানে লিখবেন link css টা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে যাবেন, এখানে গিয়ে এটাকে কপি করে কন্ট্রোল সি নিচে নিয়ে আসবেন, এর ভিতরে সব লিংক দিব এন্ডে। তারপরে বডির ভিতরে চলে আসেন, এখানে লিখবেন HEADER হেডার STRTD স্টার্টেড, সিলেক্ট করেন, এটা দিয়ে এখানে লিংক স্টার্ট করবেন, লেখেন ডট LOGO লোগো গ্রেটার দেন UL গ্রেটার দেন LI গ্রেটার দেন A, সেকেন্ড ব্র্যাকেট, হোম লিখবেন, তারপরে এখানে গ্রেটার দেন দিবেন, একটা এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এখানে হোম লিখছি, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আরো 3-4টা নেন। আমরা এখানে যে পেজগুলো লিখছি সেই পেজগুলো কানেকশন দিব। প্রথম index.html, index.html l দিব, এখানে কি html না, হ্যাঁ index.html, রাইট ক্লিক, এখানে l দেন html, ওকে, index.html। তারপরে এখানে দিবেন আপনার about, তাহলে about চলে আসলো। এখানে আপনি লিখে দিবেন about, about পেজ। তারপরে এখানে আসেন n লেখেন, দেখেন নিউজ চলে আসছে, এখানে আপনি দিবেন news নিউজ। তারপরে এখানে আসেন, এখানে সি লেখেন, সি দিলে কন্টাক্ট চলে আসবে, এখানে আপনি লিখবেন CONTACT কন্টাক্ট, ওকে, কন্টাক্ট পেজ লিখলাম। লেখার পরে আমরা এখানে একটা IMG লিখবো, এন্টার দিব। একটা আমরা ইমেজ এখানে বসাই দিব। ইমেজ বসানোর জন্য আমাদের কি করতে হবে, কিছু ইমেজ নিয়ে আসতে হবে এখান থেকে। ধরেন আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পরে এখান থেকে আমরা কিছু ইমেজ নিয়ে যাব। এখান থেকে একটা নিলাম, 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 কন্ট্রোল সি করলাম, এটা বন্ধ করে দিলাম। তারপরে এই যে অ্যাপস এর ভিতরে গেলাম, এখানে পিকের ভিতরে গিয়ে কন্ট্রোল বি দিয়ে আমি পিকগুলি এখানে দিয়ে দিলাম।
ঠিক আছে। এখন আমরা এখানে আসলাম, দেখেন আমার ছবিগুলি চলে আসছে অলরেডি। তো এখানে এসে আপনি 1 2 3 রিনেম করে দেন, এটা দেন 1, এখানে রাইট ক্লিক করে রিনেম করেন, এটা দেন 2, রাইট ক্লিক করে রিনেম করেন, এটা দেন 3, রাইট ক্লিক করে রিনেম করেন, এটা দেন 4, রাইট ক্লিক করে এটা রিনেম করেন, এটা দেন 5, 1 2 3 4 5, ঠিক আছে। তো এখানে আমি আসলাম, ওকে ফাইন, index.html এ গেলাম, এখানে বললাম যে পিআইসি স্ল্যাশ দিয়ে আমরা ইমেজটা সিলেক্ট করে দিলাম, আমাদের এটা আপাতত দরকার নেই, ডিলিট করে দিলাম, বাস। এটুক লেখার পরে আমার style.css এ কিছু কাজ আছে। সর্বপ্রথম আপনি লিখবেন বডি, এন্টার দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেন, গ্রে, এনিথিং হোয়াটএভার। তারপরে এখানে আসেন ডট এলওজি লোগো, কারণ আমরা ক্লাস লোগো নিচ্ছি, আইএমজি ধরেন, সেকেন্ড ব্র্যাকেট লেখেন। আপনাদের পারা কাজগুলো আমি দেখাচ্ছি রিভিশনের জন্য, এইভাবে করবেন কাজ। তারপরে কি লোগো, ইমেজ নিলাম, তারপর অবশ্য হাইট, ঠিক আছে 100, হ্যাঁ 100 px। তারপরে এখানে হাইটের পরে কি দিব, wid উইডথ দিয়ে দেন 100 px। তারপরে এখানে বর্ডার রেডিয়াস কত, 50%। এখন আমরা যদি এটাকে ছোট করি, এখানে নিয়ে আসি, এভাবে রাখি, index.html কোথায় আছে, আমরা এখানে ইন্ডেক্সে গেলাম, এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম। আচ্ছা, এটাতে যদি যাই তাহলে আমরা কোনটাতে যেতে পারি, এখানে গিয়ে এটা না, ক্রমে ওপেন করতে পারি। আচ্ছা সমস্যা নাই, এখানে যাই, গেলাম, যাওয়ার পরে এখানে আসলাম, ধরেন এই যে এরকম একটা এতটুকু আসলো, আমরা এটাকে ছোট করি, ধরেন আমরা এটাকে ছোট করে এখানে দিলাম, ওকে। তো আমরা কি করতেছি, এই জিনিসটা এখানে নিয়ে আসলাম। এখন আমি style.css এ যাব, স্টাইল কোথায় আছে আমাদের দেখি, style.css, ওকে দিলাম। তারপরে আমরা এখানে এসে ইউএল এটাকে ধরবো, এই জিনিসটাকে এই সাইডে নিয়ে আসবো, ইউএল সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ প্লট করে দেই, প্লট রাইট, আমরা রাইট সাইডে নিয়ে আসলাম, দেখেন রাইট সাইডে চলে আসছে। তারপরে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেই, সরি ডিআইএস ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম, স্টাইল টাইপ নান করে দেই, এন্টার করেন, স্টাইল টাইপ নান, তারপরে ইউএল এ এন্টার দেন, তারপরে টেক্সট ডেকোরেশন নান, তারপরে PADDING প্যাডিং দিয়ে দিব 30 px, ঠিক আছে। তারপরে তার কালারটা দিয়ে দিব চেঞ্জ করে, কালার দিতে পারি ধরেন হোয়াইট, আমরা কালার দিয়ে দিলাম হোয়াইট, ওকে। ফন্টের সাইজ, ফন্ট সাইজ কত করব, ধরেন আমরা দিলাম 25 px, হ্যাঁ। তো 25 px দিলাম ফন্টের সাইজ। তারপরে আমরা এখানে বডি থেকে ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে দিতে পারি, ফন্ট ফ্যামিলি, এখান থেকে আপনারা এটা নিন, এরিয়াল ন্যারো, এটা নিলে মোটামুটি ভালো হবে, লেখার সিস্টেমটা সুন্দর হবে, ওকে। তো আমরা ফন্টও সিলেক্ট করে দিলাম। এতটুকু কমপ্লিট করার পরে আবার নিচে আসেন, ডট লোগো দিয়ে ধরেন, সেকেন্ড ব্র্যাকেট দেন, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটার দিকে যাই, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে নেই। তো এখান থেকে আমরা দিয়ে দিব আপনার এটার সাথে কি যায়, ধরুন ব্ল্যাক,
ব্ল্যাক গ্রে, হ্যাঁ আমরা এটা নিতে পারি, ব্ল্যাক এন্ড গ্রে নিতে পারি হালকা। ওকে, তারপরে আমরা কি করতে পারি, আমরা এটা কি ধরে এখানে এসে মার্জিন টপ -8px দিয়ে দিই, জিনিসটা একটু সুন্দর হবে আর কি। ওকে, এতটুকু বানানোর পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি গ্রে কালার নিচ্ছি, এটার সাথে দেখেন ব্ল্যাক নিচে উপরে একটু ডার্ক হয়েছে, এইখানে এইখানে নিচের যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রে, আর এটার যে গ্রে কালার, তো গ্রে গ্রে এর সাথে মিলে গেলে এখানে বোঝা যাবে না যে আলাদা একটা জিনিস, বাট আমার এখানে শ্যাডোর মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই যে বিভিন্ন পেজে যাব, বিভিন্ন পেজে গেলে আমাকে এখানে কি করতে হবে, এই যে আমরা যে জিনিসটা বানাইলাম, ধরেন এই যে index.html এর যে জিনিসগুলি বানাইছি না, এই জিনিসগুলি আমাকে কি করতে হবে, দেখেন কন্ট্রোল, আমরা একটা কাজ করতে পারি, বডির ভিতরে প্লাস নিতে পারি, দেখেন প্লাস ধরেন এ নিলাম, ঠিক আছে, প্লাস এ নিলাম, তারপরে style.css তে গিয়ে ডট এ আমি এখানে নিতে পারলাম, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড এটা কালার দিব, হতে পারে আর এটি রেড। ওকে, সাপোজ আমি এটা ব্যাকগ্রাউন্ড রেড নিলাম। এখন ইন্ডেক্সে আসেন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, অ্যাবাউটে যান, কন্ট্রোল বি করেন, এখানে যান, কন্ট্রোল বি করেন, এখানে যান, কন্ট্রোল বি করেন, স্টাইলে তো আমরা আপডেট দিলামই। এখন আমরা এখানে গিয়ে এক এক পেজে, এটাতে হচ্ছে গিয়ে ক্লাস এ, অ্যাবাউটে গেলাম, এটাতে দিব ক্লাস বি, নিউজে গেলাম ক্লাস সি, কন্টাক্টে গেলাম ক্লাস ডি। এখন style.cs এ আসলাম, আসার পরে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, এন্টার দেন, এন্টার সরি এন্টার দেন, এন্টার দিয়ে আবার কপি করেন, এটাকে দেন বি, এটাকে বানান সি, এটাকে বানান ডি। ওকে, তাহলে এ বি সি ডি দিলাম, দেওয়ার পরে আমরা এটা কালারটা চেঞ্জ করব, ধরেন আমি এখানে কালার দিলাম ব্লু, এখানে কালার দিলাম গ্রিন, এখানে কালার দিলাম অরেঞ্জ, ঠিক আছে। তাহলে চারটা পেজের চারটা কালার, তো আমি এইখানে যে কালারটা এটা গ্রে রাখবো, সেম কালারটাই রাখলাম। ওকে, দেখেন আমার চারটা পেজ চারটা বডি আছে, বডির ভিতরে ক্লাস দিয়ে আলাদা করে ফেললাম ক্লাসগুলো। এখন আমি যদি এখানে যাই, রাইট ক্লিক করি, ওপেন করি, ঠিক আছে, আমার প্রথম পেজ ঠিক আছে, একদম পারফেক্ট। আমি যখন অ্যাবাউটে ক্লিক করব, দেখেন এখানকার কালারটা চেঞ্জ হয়ে গেছে, নিউজে ক্লিক করব, কালার চেঞ্জ হয়েছে, কন্টাক্টে ক্লিক করব, কালার চেঞ্জ হয়েছে, তার মানে আমি এক এক পেজে যেতে পারলাম। এখন আমি যদি হোমে যাই, হোমে গিয়ে এখন আমি যদি এখানে একটা, ধরেন আমি একটা ডিপ নিব, এখানে একটা ডিপ নিলাম, খেয়াল করেন যেখানে আপনারা ভুলটা বেশি করেন, ডট একটা বক্স নিলাম, খেয়াল করেন ডট বক্স, এন্টার দিলাম, একটা ডিপ হলো, এই যে ডিপটা এটাকে ডিলিট করা যাবে না, এটা কারণ এন্টার দিয়ে আপনি নিচে নিয়ে আসেন, ডিলিট করেন না, কোডিং অটোমেটিকলি তার নিজস্ব জায়গা নিয়ে নিবে, আপনি যদি ডিলিট করে ফেলেন আপনার ওয়েবসাইট ভেঙে যাবে। একটা বক্স দিবেন, তারপর বিওএক্স বক্স, কত সহজ, বক্স 1 নেন, একটা এন্টার দেন, ঠিক আছে, এটা একটা এন্টার দেন, ঠিক এই ডিপের নিচে ডট বিওএক্স বক্স 2 নেন, এন্টার দেন। এই যে আমি কি বানাইলাম, একটা বড় বক্স বানাইলাম প্রথম, সেই বক্সের ভিতরে দুইটা বক্স নিলাম, ঠিক আছে,
এখন বড় বক্সটা যেটা, এটা হলো শুধু বক্স। আপনি এখানে আসেন, দেখেন আগে আপনার বক্সটা হয়েছে কিনা। ডট বক্স বক্স, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এখানে ব্যাকগ্রাউন্ড দেন, একটা ব্যাকগ্রাউন্ড দেন ব্ল্যাক। ঠিক আছে, আমরা তার ব্যাকগ্রাউন্ড দিলাম আর তার হাইটটা বলে দিলাম 400 px। হ্যাঁ, width উইথ 100%। ডট বক্সের মধ্যে কি দিলাম, ডট বক্সে কি দিলাম, 400 px হাইট দিলাম, উইথ দিলাম 100%। এখন দেখেন, আচ্ছা আমরা এটা দেখে দেখেও করতে পারি। এখানে আসেন, এখানে আসেন, তারপরে এটাকে ছোট করেন, এতটুকু নিয়ে আসেন, এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটা নিয়ে আসি। ওকে, আমি যখন হোম পেজে যাব, ধরুন আমি হোম পেজে আছি, অ্যাবাউট পেজে আছি, নিউজ পেজে আছি, কন্টাক্ট পেজে আছি। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে ডট বক্স খেয়াল করেন, এই যে একটা ডিপ নিচ্ছি, এই ডিপের একটা ডট বক্স দিয়ে ডিপটাকে ধরলাম। হ্যাঁ, ধরার পরে আমরা একটা নির্দিষ্ট সীমানা নিছি ব্ল্যাক। এই যে হোম পেজে, আমি কিন্তু এখন হোম পেজে আছি, ব্ল্যাক কালারের কোথায় আমি ব্ল্যাক কালারটা ধরছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, স্টাইল ডট সিএসএস, তাই না? দেখেন আমরা স্টাইল ডট সিএসএস এ যদি যাই, দেখেন আমি ডট বক্স লেখা এখানে ব্ল্যাক কালার নিছি, তার হাইট নিছি কত 400 আর উইডথ নিছি 100%। এই বক্সের ভিতরে দুইটা বক্স হবে। কেন হবে? কারণ আমি এখানে দুইটা বক্স নিছি, তাই হবে। দুইটা বক্সের নাম আলাদা দিছি, সেটাও দিছি, বক্স 1 বক্স 2। আপনি এখানে আসেন এখন স্টাইল ডট সিএসএস, আমরা তো এখানে ধরবো একেবারে সহজ, ডট বক্স বক্স 1 সেকেন্ড ব্র্যাকেট দেন, এটাকে কপি করেন, কন্ট্রোল সি, আবার আরেকটা বানান। সমস্যা তো দেখতেছি না, 2 এন্ড 2, তাহলে বক্স 1 নিলাম, আবার বক্স 2 ও নিলাম, তার ভিতরে আমি এই জিনিসটা দিয়ে দিলাম, কন্ট্রোল সি। দেখেন এটা দিলাম, আবার তার ভিতরে এসে এটাও দিলাম। ঠিক আছে, এখন এটা হচ্ছে বক্স 2 আর এটা হচ্ছে বক্স 1। ওকে, এখন এটা কালারটা চেঞ্জ করে দিলে আমি বুঝতে পারবো। এখানে ব্ল্যাক না দিয়ে ধরেন আমি এখানে রেড দিলাম, আরডি রেড, বক্স 1 এ রেড কালার হইলো। আবার এখানে ব্ল্যাক না দিয়ে আমি এখানে দিলাম গ্রিন কালার, ধরেন আমি এখানে GREEN গ্রিন কালার দিলাম। ঠিক আছে, দেখেন কি হইলো, সাদা হইলো আর গ্রিন কালার হইলো। আমার যে মেইন বক্সটা সেটা হলো এইটা ডট বক্স, এই জায়গাতে আমি জাস্ট খালি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলে পাশাপাশি হয়ে যাবে। সিম্পল একটা জিনিস, আপনার এটাকে অনেক জটিল করে ফেলেন মাঝে মাঝে। ঠিক আছে, সিম্পল একটা জিনিস বানাইলাম না, এই জিনিসটা আমাকে বানাই নিতে হবে। ঠিক আছে, এখন এই বক্সটাকে যদি আমি ছোট করতে চাই তাহলে তার ওয়েট কমাই দিতে হবে, এটা আমরা জানি। ওয়েট কমাবো কিভাবে? 100%। এটাকে আমি যদি 50% করে দেই, দেখেন 50% করেন, 50% 50% করেন, 50% করলে বক্সটা ছোট হয়ে গেছে না? তো এটার ভিতরে আমি একটা ইমেজ দিতে পারি গোল করে, কত সুন্দর। তো এখানে আসলাম, আসার পরে আমি ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে যাওয়ার পরে এই যে বক্স 1 যেটা, এটার ভিতরেই তো আমাকে ইমেজটা নিতে হবে, তাই না? আইএমজি ইমেজ এন্টার দিলাম। দেখেন এখানে এসে আমি পিক লিখবো, পিক লেখা ধরুন এই যে এটাতে দিলাম, পিক লিখে এখান থেকে ধরুন আমি একটা পিকচার সিলেক্ট করলাম। দেখেন আমার একটা পিকচার চলে আসছে, কিন্তু পিকচার তো বড়, আমাকে তাকে ছোট করতে হবে হাইট ওয়েট দিয়ে। সেটাকে কিভাবে ধরবো? আমরা স্টাইল ডট সি যাব, বক্স 1 কে ধরবো, এই যে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করেন, এইখানে লেখেন বক্স 1 আইএমজি, বক্সের ভিতরে একটা ইমেজ। এখানে আসেন, এখানে আসার পরে ধরেন আপনি হাইট, এই ইমেজটার হাইট দিবেন, কত দেওয়া যায়, হাইট আমরা সেম নিতে পারি, ধরেন 400 px নিতে পারি, px দিলাম 400। তারপরে এই যে দেখেন এটার সাথে মিলে গেছে, কারণ আমার এটার আয়তনটা 400 ছিল। আর wid উইথ, ধরেন আমরা উইথ নিলাম, কত নিতে পারি, উইথ 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 নিলাম 300, আর এটাও 300 বানাই দিই, ছোট হোক সমস্যা নাই। তারপরে যখন আমরা এটাকে করবো কি বর্ডার রেডিয়াস,
বর্ডার রেডিয়াস করব, বর্ডার রেডিয়াস 50% করে দিব। দেখেন সিম্পল একটা জিনিস, কত সহজে। তারপরে এটাকে আমরা বলবো যে হ্যালো মার্জিন তুমি লেফটে যাও, এটাকে মিডিলে আনার জন্য আমি পদ্ধতিটা নিতেছি। 30px দিলে কত দূর আসে? এত দূর আসলো, তাই না? আর উপর থেকে বর্ডার টপ মার্জিন টপে দিলাম, ধরেন 40px দিলাম, তাহলে এটা নিচে নামবে, একটু নামছে না? কোনো ব্যাপার হলো আপনারা যে করেন, কেন ভুল হবে? জীবনেও ভুল হবে না কাজ করলে, একদম দেখে 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 করবেন, কেন ভুল হবে? না আর একটু বাড়াই দিই, 60 করে দিই, তো মিডিলে চলে আসবে, মোটামুটি মিডিলে চলে আসছে। সিম্পল একটা জিনিস। তারপরে এখানে আসেন, এই যে এই বেটাকে ধরেন, এই বেটাকে ধইরা কন্ট্রোল সি করেন ভাই, এই দেখেন কত সহজ। একটা কলম দেন, বলেন হ্যালো হুবার তুমি কোথায়, এখানে আসো, ঠিক আছে? এই যে দিলেন, এন্টার দেন। তারপরে এখানে বলেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম কত দিব? এস টাইপ করেন, এই যে এখানে দিয়ে দেন 1 দিয়ে দেন, তো আমরা জানি ট্রান্সফর্ম 1 দিলাম। তারপরে ট্রানজিশন টিআরএ দেখেন ট্রানজিশন দিয়ে দিলাম। ট্রানজিশন কত দিব? ট্রানজিশন দিব 0.3 সেকেন্ড স্পেস ইন এন্ড আউট, বাস এটা হয়ে গেল। তারপরে এই যে হুবারটা আছে না, এই হুবারটাকে, না হুবার না সরি, ইমেজটাকে ধরেন ডট বক্স ইমেজ, আমি এটা এইখানে দিয়ে দিই, এটা আমরা কেটে এটার ভিতরে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই জায়গায় হুবারের জায়গায় আমরা বলে দিব ট্রান্সফর্ম, আমরা ট্রান্সফর্ম করব, এস দিব, এস দেওয়ার পরে ধরেন আমি এখানে গেলাম 1.5 দিয়ে দিলাম, ঠিক আছে? 5 এত দিলাম, এত দেওয়ার পরে স্কেল এত, ঠিক আছে? এতটুক দিলাম, ইন এন্ড আউট, আউট করার পরে রিফ্রেশ করেন, এখানে আনেন, দেখেন যেহেতু এটা মানে কি বড় হইতেছে, আমি এত বড় করব না, আমি এটাকে সাইজ আর একটু ছোট করব। কত হতে পারে? ধরেন 3 দিতে পারি। এখন আরেকটু ছোট করি, এটা 2 দিব, এখন ঠিক আছে। এই যে দেখেন হোভার হচ্ছে, ওকে? তাহলে এক সাইড হয়ে গেল, রইল বাকি এটা। তো এইখানে মনে করেন এখানে কোনো কোম্পানির মালিকের ছবি, এখানে তার সম্পর্কে এখানে বলা হবে। তো আপনি কি করবেন, এখানে গিয়ে এই যে এখানে যাব, এই যে দ্বিতীয় বক্স, দ্বিতীয় বক্সের ভিতরে আমি লিখবো কি, একটা প্যারা লিখবো, তাইলে পি লিখবো, এন্টার দিব, LOREM লোরেম লিখবো, লোরেম লিখে এখানে বলবো যে 200 দিয়ে দেখি কেমন হয়। তারপর একটা এন্টার দিবেন, কন্ট্রোল জেড করেন, একটা প্যারাগ্রাফ হলো। দেখেন এখানে একটা প্যারা অটোমেটিক চলে আসলো। এখন এটাকে যদি আপনি প্যাডিং দেন, দুই দিক থেকে জায়গা ছেড়ে দিবে। কোথায় আমি প্যাডিংটা দিব? এই যে এই জায়গায়, এখানে স্টাইলে যান, স্টাইলে গিয়ে যে সেকেন্ড বেটে যান, এখানে গিয়ে আপনি যদি এটাকে প্যাডিং দেন, ধরেন বক্স টুটাকে আমি পি ধরলাম, আমরা বক্স 2 কে পি তে ধরতে পারি, এটাকে এইখানে যদি আমরা প্যাডিং দেই এটাকে, তাহলে পিটাকে ধরতে হবে, বা আপনি যদি এদিকে আনতে চান আর কি মনে করেন, তাহলে আমরা কন্ট্রোল সি, পি সেকেন্ড ব্র্যাকেট, প্যাডিং লেফট দিতে পারেন 20px, এই যে জায়গা ছেড়ে দিছে, আর একটু দেই 40px। দেখেন একটা জিনিস সাজাইতে গেলে কত সুন্দর করে সাজানো যায়। হ্যাঁ, এই ফন্টের সাইজটা একটু বড় করেন, এটার ভিতরেই তো আমরা আসছি না। F20 ফন্ট, ফন্টের সাইজ দিয়ে দেন ধরেন 20px দিলে কেমন হয়, একটু বড় হওয়ার কথা। হ্যাঁ দেখেন বড় হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে এমন আহামরি কিছু না, একেবারে সহজ একটা জিনিস, এখানে সিম্পল ভাবে এইভাবে আপনাকে কোডিং এর সাথে খেলতে হবে। হ্যাঁ, খেলে তারপরে এটাকে বের করতে হবে, ওকে? তো একেবারে নতুন তাদের জন্য, এটা একদম নতুন যারা, তাদের জন্য এতটুকু, এইটা একটা স্টেপ, ঠিক আছে? এতটুকু বানাবেন, ঠিক আছে? এইটুকু বানানোর পরে তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। আপনাকে কোডিং করতে হবে একদম ফ্রি হ্যান্ড, দেখা টেখা বা কোনো কিছু চিন্তা ভাবনা করা যায় না, একদম মনের ভিতর থেকে আসতে হবে। আর স্টেপগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, যে এটা যে এখানে নিয়ে আসলাম, এটা আসলাম, এই যে বড় হইলো, ডিপ আছে, ডিপকে ক্লোজ করা যাবে না, ঠিক আছে? তো প্রথম এরকম পেজ বানায় নেবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা তো অন্য পেজে নাই,
এই জিনিসটা অন্য পেজে নিতে গেলে দেখেন এখানে আসেন, কোনোটাতে নাই। তো বাকি পেজগুলোতে দিব, কিন্তু আমার এই ছবি চেঞ্জ হয়ে যাবে, লেখাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমরা অন্য কিছু দিতে পারি। ধরেন আমরা অ্যাবাউট পেজে গেলাম, এখন আমরা অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে গিয়ে আমার যে এরকম কিছু দিতে হবে এরকম তো কথা না। আমি অ্যাবাউটে যদি যাই তাহলে এখানে আসলাম, আপনাকে ডিপের নিচে যেতে হবে, ডিপের নিচে যাবেন, ডিপের নিচে ধরেন আমি এখানে একটা পি লিখলাম, পি লেখা LOREM, লোরেম লেখা 300 দিয়ে দিলাম, এন্টার দিলাম, অল্টার জেড করে দিলাম। ঠিক আছে, এখন অ্যাবাউট আসলো, আমি এখানে আসলাম, দেখেন আমার প্যারাগ্রাফ হয়ে গেছে চেঞ্জেবল। এই যে এই জিনিসটা এই পেজে দিতে হবে এমন কোনো কথা না। তারপরে আমি আবার নিউজে গেলাম, ধরেন আমি একটা নিউজ দিব, নিউজ তো আমার খালি, এখানে কোনো নিউজ নেই। তো আপনি এখানে একটা কাজ করেন, ধরেন আপনি এখানে লিখলেন বাংলাদেশ নিউজ, এখানে যান, এখানে যাওয়ার পরে বিভিন্ন ধরনের বাংলাদেশ নিউজে ক্লিক করেন, বিভিন্ন ধরনের নিউজ আছে তাই না, PM প্রাইম মিনিস্টার ধরেন এটার একটা নিউজ নিলেন, নিউজ নেওয়ার পরে এখান থেকে বাংলাদেশ নিউজ আপনি বাংলায়ও আনতে পারেন, বাংলা নিউজ লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যেটাই লেখেন সেটাই হবে, আপনি বাংলাও দিতে পারেন এখানে। হ্যাঁ, বাংলা নিউজ, নিউজ নিউজ পেপার, আমি লিখলাম বাংলা নিউজ পেপার। ওকে, লিস্ট অফ বাংলাদেশ নিউজ পেপারে যান, বাংলাদেশের সমস্ত নিউজ পেপারের এখানে চলে আসবো, যত নিউজ আছে সব চলে আসবো এখানে। অনেক নিউজ পেপার তো এই জন্য দেরি হয়েছে। আরে প্রথম আলো লেখলে এসে পড়তো, কত কাহিনী করে, তো সময় লাগে। আচ্ছা, প্রথম আলোতে গেলাম, ধরেন প্রথম আলো থেকে এখান থেকে কি লিখবো, ডলারের দাম বাড়ে আর এসব কি, এখান থেকে আমরা ওকে, ওকে, মতলবের রাজার দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা, মতলব কি? আচ্ছা, এটাই নেই মতলব। কাটেন, ধরেন আমরা কিছু বাংলা টেক্সট, এখান থেকে ধরলাম, আরে বাবারে ভাই, এত না, অনলাইন তো কপি করা টাফ। কপি করে ফেললাম, এখন আমি এই যে কোডিংয়ে যাব, কোডিংয়ে গিয়ে আমার নিউজ পেপারে যাব, এই যে ডিপের নিচে আসবো, এইখানে আপনি লিখতে পারেন, একটা ডিপ নিতে পারেন, কোনো সমস্যা নাই। ডিআইবি একটা ডিপ নেন, ডিপের ভিতরে পি নেন, পি এর ভিতরে এটা ছেড়ে দেন। আমরা লোরেম লিখি না, লোরেম লেখার দরকার নাই তো, আমরা মাঝে মাঝে এই জিনিসগুলি লিখবো এরকম, লোরেমের পরিবর্তে এরকম লিখবো, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি এখান যাই, দেখেন এই যে নিউজ পেপার আছে না, নিউজ পেপারে যদি যাই, নিউজ পেপারে গেলে দেখেন এই দেখেন আপনার নিউজ চলে আসছে। ওকে, তা আমরা হোম পেজ বানাইতে পারলাম, অ্যাবাউট পেজ বানাইতে পারলাম, নিউজ পেজও তো বানাইতে পারলাম। হ্যাঁ, নিউজ পেজ দিলাম, আর এইখানে রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিবেন, আপনাদের কন্ট্যাক্ট ফর্ম এটা দিবেন। ওকে, যারা নতুন তাদের জন্য আমাকে এতটুকু বানাই দিতে হবে, ঠিক আছে? কোনো ব্যাপার না, আপনারা বানাইতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।